হজরত রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনী। হজরত রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং সুফি তত্ত্বের অন্যতম পথপ্রদর্শক। তার জীবনী অনুপ্রেরণার এক বিরল উদাহরণ, যা আধ্যাত্মিক সাধনা, ত্যাগ ও খোদাপ্রেমের উচ্চতম স্তরের প্রতীক। তিনি ছিলেন ইসলামী সুফি ধারার প্রথম নারী সাধকদের একজন। জন্ম ও শৈশবকাল। হজরত রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি অষ্টম শতাব্দীতে ইরাকের বসরা শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা ছিলেন এক সাধারণ পরিশ্রমী মানুষ। পরিবারে এত দরিদ্রতা ছিল যে তার জন্মের দিন ঘরে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না। তবে তার পিতা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সৎ ব্যক্তি, যিনি সবসময় আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন। রাবেয়ার শৈশবকাল কষ্টকর হলেও তিনি প্রখর বুদ্ধিমত্তা এবং হৃদয়ের গভীর পবিত্রতার জন্য পরিচিত ছিলেন। দারিদ্র্যের কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি, তবে কুরআন ও ধর্মীয় জ্ঞান তিনি নিজ প্রচেষ্টায় আয়ত্ত করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি ইবাদতে মনোনিবেশ করেছিলেন এবং দুনিয়ার মোহমায়া থেকে নিজেকে দূরে রাখতে। দাসত্ব ও মুক্তি। রাবেয়ার জীবনে একটি বড় দুঃখজনক অধ্যায় ছিল তার দাসত্বকাল। একসময় পরিবারের দারিদ্র্যের কারণে তিনি দাসী হিসেবে বিক্রি হয়ে যান। তবে দাসত্বকালেও তার আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর প্রতি গভীর প্রেম প্রকাশ পেতে শুরু করে। তিনি প্রতিদিন রাতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। একদিন তার মালিক তাকে ইবাদতে নিমগ্ন অবস্থায় দেখতে পান। রাবেয়ার ইবাদতের গভীরতা এবং তার মধ্যে থাকা আল্লাহর প্রেম মালিককে মুগ্ধ করে। মালিক বুঝতে পারেন যে রাবেয়া কোনো সাধারণ মানুষ নন। এরপর তিনি তাকে মুক্তি দেন। এই মুক্তির পর রাবেয়া পুরোপুরি নিজেকে আল্লাহর ইবাদতে এবং আধ্যাত্মিক সাধনায় উৎসর্গ করে। আধ্যাত্মিক জীবন ও সাধনা। রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রেমে এতটাই নিবেদিত ছিলেন যে তার সমস্ত কাজকর্ম আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিবেদিত ছিল। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহর প্রতি নিঃস্বার্থ প্রেমই সর্বোচ্চ ইবাদ। তিনি দুনিয়ার কোনো ভোগবিলাস বা বৈষয়িক আনন্দে আগ্রহী ছিলেন না। তার বিখ্যাত একটি উক্তি হল, আমি আল্লাহর ইবাদত করি না জান্নাতের লোভে কিংবা জাহান্নামের ভয়ে। আমি আল্লাহকে ইবাদত করি কারণ তিনি এর উপযুক্ত। এ ধরনের গভীর ও আধ্যাত্মিক চিন্তাধারা তাকে সুফি দর্শনের উচ্চতম স্থানে উন্নীত করে। আল্লাহর প্রেম ও তার অলৌকিকতা। রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনে অনেক অলৌকিক ঘটনা রয়েছে, যা তার গভীর ঈমান এবং খোদাপ্রেমের প্রতিফলন। বলা হয়, একবার তিনি এক হাতে প্রদীপ এবং অন্য হাতে পানি নিয়ে রাস্তায় বের হন। লোকজন জিজ্ঞেস করল, আপনি এভাবে কেন চলছেন? রাবেয়া উত্তর দিলেন, আমি এই প্রদীপ দিয়ে জান্নাতের সুখ পুড়িয়ে দিতে এবং এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে চাই, যাতে মানুষ শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, অন্য কোনো কারণে নয়। তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি গভীর নির্ভরতা ও ভালোবাসার প্রকাশ পাওয়া যায়। তিনি বলতেন, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তবে তার নৈকট্যের জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে হবে। ব্যক্তিগত জীবন। রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি আজীবন অবিবাহিত ছিলেন। তার কাছে দুনিয়ার মোহমায়ার কোনো স্থান ছিল না। অনেক ধর্মপ্রাণ ব্যক্তি ও আলেম তার সাথে বিয়ে করতে চাইলেও তিনি প্রত্যাখ্যান করে। তিনি বলেছিলেন, আমার হৃদয়ে সম্পূর্ণভাবে আল্লাহর প্রেমে পূর্ণ। সেখানে দুনিয়ার আর কিছু প্রবেশ করতে পারে না। তার শিক্ষা ও প্রভাব। রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের আধ্যাত্মিক দর্শন এবং সুফি তত্ত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তার শিক্ষা মানব জীবনে আত্মশুদ্ধি, খোদাপ্রেম এবং বিনয়কে প্রতিষ্ঠিত করেছে। তিনি দেখিয়েছেন, প্রকৃত ইবাদত হল নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। তার দর্শন পরবর্তীকালে সুফি তত্ত্বে ব্যাপক প্রভাব ফেলে। বিশেষত আল্লাহর প্রেমের ধারণা ও ইবাদতে একাগ্রতার শিক্ষা তিনি সুফি সাধকদের জন্য আদর্শ হয়ে ওঠে। অনেক বিখ্যাত সুফি সাধক, যেমন হজরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। মৃত্যু ও উত্তরাধিকার। হজরত রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি 801 খ্রিস্টাব্দে বসরাতে মৃত্যুবরণ করে। তার সমাধি আজও মুসলিম বিশ্বে এক প্রেরণাদায়ক স্থান হিসেবে বিবেচিত হয়। হজরত রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এক অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার জীবনের প্রতিটি দিক থেকে মানুষের জন্য শিক্ষার উৎস রয়েছে।
দারিদ্র্য, দুঃখকষ্ট এবং দাসত্বের মধ্যেও তিনি কখনও আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি। তার জীবন এক পরিপূর্ণ আত্মসমর্পণ এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ প্রেমের উদাহরণ। আজকের যুগেও তার শিক্ষা মানুষকে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির পথে অনুপ্রাণিত করে চলেছে। তিনি আমাদের শেখান যে প্রকৃত সুখ এবং শান্তি কেবল আল্লাহর প্রেমে ও তার নৈকট্যে পাওয়া সম্ভব। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।